ভাই ঈদে মিলাদুন নবী কবে থেকে শুরু হয়েছে? নবীর সাহাবারা কি কখনো মিলাদুন নবী পালন করছিল? এত বড় বড় জুলুস বাহির করার মানে কি? ভাই আপনি কি পবিত্র কোরআন হাদিস আলোচনা করে ঈদে মিলাদুন নবী প্রমাণ করতে পারবেন? ঈদে মিলাদুন নবী বেদাত বেদাত বেদাত। আজকে এর জবাব দিয়েই দিচ্ছি। ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত অনুরোধ করছি, সাথে থাকুন। আগে আমাদেরকে জানতে হবে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আসলে কি হয়ে থাকে। 1. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন স্মরণ করা। 2. জুলুস বের করা। 3. কোরআন তেলাওয়াত করা। 4. নাতে রসুল কিংবা গজল গাওয়া। 5. দুরুদ ও সালাম পেশ করা। 6. মেহমানদারি করা। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন স্মরণ করা কোথায় উল্লেখ করা আছে? এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন স্মরণ করা এটা কোথায় উল্লেখ করা আছে? আসেন, সূরা মাইদা আয়াত নম্বর 15, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে এসেছে একটি নূর এবং একটি রওশন কিতাব। এখানে নূর বলতে কাকে বুঝাইছে? নূর বলতে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছে যে এই দিন উনি এসেছেন, এই দিন উনি আগমন হয়েছে। এরপর দেখেন সূরা তওবা আয়াত নম্বর 128, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে এসেছে তোমাদের পক্ষ থেকে একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার কাছে দুঃখ সহ, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল এবং দয়াময়। এখানে বারবার আপনাকে স্মরণ করানো হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হয়েছেন। বারবার বলা হচ্ছে তোমাদের কাছে এসেছে। তারপরে আসেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 64, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহি রাসূলা। আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন, ঈমানদারদের উপর ihsan করেছেন। কি করেছেন? তাদের মাঝে, তাদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন, তাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছেন। তারপর দেখেন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107, আল্লাহ বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দেখেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমস্ত জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছি। সমস্ত জাহানের, এখানে কি বলা আছে? আমি আপনাকে প্রেরণ করেছি। তারপরে দেখেন আর কোন কোন জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন প্রকাশ পাচ্ছে। দেখেন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 105, সূরা আল আহজাব আয়াত নাম্বার 45, সূরা বাকারা আয়াত নাম্বার 119, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 108, সূরা সাহাবা আয়াত নাম্বার 28, সূরা বাকারা আয়াত নাম্বার 151, সূরা তওবা আয়াত নাম্বার 33, সূরা নিসা আয়াত নাম্বার 174। মোট 12টা আয়াত আমি আপনাদের এখানে দেখালাম যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিন প্রকাশ পাচ্ছে। আল্লাহ নিজে স্মরণ করতেছে, আর আমাদেরকে স্মরণ করাচ্ছে। কিন্তু ভাই সৌদি আরবে মিলাদুন নবী করে না, সুতরাং এটা বেদাত। হ্যাঁ ভাই ঠিক বলছেন, সৌদি আরবে মিলাদুন নবী পালন করা হয় না, কিন্তু প্রতি বছর 23 সেপ্টেম্বর ন্যাশনাল ডে পালন করা হয়। এখন আমার প্রশ্ন এই জায়গার মধ্যে, 12 রবিউল আউয়াল যদি বেদাত মনে করেন, তাহলে 23 সেপ্টেম্বর ন্যাশনাল ডে পালন করা এটা কোরআনে কোন জায়গায় আছে এবং হাদিসে কোন জায়গায় আছে? ভাই সৌদি আরবে আজ পর্যন্ত দেখলাম না মিলাদুন নবী উপলক্ষে জুলুস বাইর করতে। তাহলে আপনারা কোন যুক্তিতে জুলুস বাইর করেন? এখন আসেন কোন যুক্তিতে জুলুস বাহির করা হয়। আসেন সূরা আদ-দুহা আয়াত নাম্বার 11, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন। আর প্রকাশ কেমনে করে? জুলুস বাহির করে প্রকাশ করে। জুলুস বাহির করে বলে আজকের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন হয়েছেন, দুনিয়াতে এসেছেন। তারপরেও অনেকে বলবে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। যখন জিজ্ঞাসা করি ভাই কেন এটা আপনার কাছে বেদাত মনে হয়, না ভাই যেহেতু সৌদি আরবের মানুষ জুলুস বাহির করে না, সুতরাং এটা বেদাত। এখন আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনে সৌদি আরবে তো কোনো জুলুস বাহির করে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আগমনের দিনে বিশাল বড় জুলুস বাহির করা হয়েছিল। সেইখানে তো কারো কাছে কোনো শিরিক বেদাত কোনো কিছু নজরে আসে নাই।
এখন পরবর্তী পয়েন্টে আসেন। কোরআন তেলাওয়াত করা, নাতে রসুল পাঠ করা কিংবা গজল গাওয়া, এগুলা কোনো স্পেশাল ওকেশন লাগে না, যে কোনো টাইমে আপনি পড়তে পারেন। কিন্তু ভাই একই সাথে দাঁড়ায় দুরুদ ও সালাম পাঠ করা, এটা কোথায় উল্লেখ করা আছে? এখন আসেন, একই সাথে দাঁড়ায় দুরুদ ও সালাম পড়ার যুক্তিকতা কি? আসেন সূরা আল আহজাব আয়াত নাম্বার 56, ভালো করে শুনেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লু আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপরে দুরুদ ও সালাম পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও তার প্রতি যথাযথভাবে দুরুদ ও সালাম পেশ করো। এখন একটা প্রশ্ন আসতে পারে যে দাঁড়ায় সালাম দেওয়া, এটা যুক্তিকতা কি? আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাচ্ছেন, দুরুদ পড়তেছেন, সালাম পড়তেছেন, তো কি আপনি কি বসে পড়বেন না দাঁড়ায় পড়বেন? অবশ্যই দাঁড়ায় পড়বেন, কারণ দাঁড়ায় পড়ে এটা একটা আদব। স্কুলে কিংবা কলেজে কিংবা ইউনিভার্সিটিতে শিক্ষক যখন ক্লাসে ঢুকে সবাই দাঁড়ায় সালাম দেয়, তো সেটা আদব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম জানাবো, দুরুদ পড়বো, বইসা পড়বো, প্রশ্নই ওঠে না। ভাই সাহাবারা কি মিলাদুন নবী পালন করেছিলেন? কোথাও কি লেখা আছে যে কোন সাহাবা মিলাদুন নবী পালন করেছেন, বা কোন সাহাবাকে বলছে যে মিলাদুন নবী পালন করার জন্য? এখন আসেন হাদিস আলোচনা করি। তারপরে অনেকে জিজ্ঞাসা করছেন যে সাহাবারা কখনো ঈদে মিলাদুন্নবী পালন করছিল কিনা। আসেন, এই কিতাবের নাম হচ্ছে নিয়ামতুল কুবরা। আসেন, পেজ নাম্বার দেখেন, কোথা থেকে স্টার্ট করবেন দেখেন। ফাদলুন ফি বায়ানি ফাদলি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে স্টার্ট করবেন। দেখেন এখানে কি লেখা আছে। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আনফাকা দিরহামা আলা কিরাআতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উপলক্ষে 1 আনা কিংবা 1 দিরহাম খরচ করলো, কানা রফিকি ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে, আমার সাথী হয়ে থাকবে। তারপরে দেখেন এখানে কি লেখা আছে। ওয়াকালা ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আযযামা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মিলাদুন নবীর তাজিম করলো, ফাকাদ আহইয়া ইসলাম, সেই ব্যক্তি ইসলামকে আবার জীবিত করলো, ইসলামকে জিন্দা করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আরো আছে ওয়াকালা উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কি বলেন। তারপরে দেখেন ওয়াকালা আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেন। অভাব নাই, অভাব নাই। এই হাদিসগুলো কে লিখছেন? ইমাম ইবনে হাজার। ইমাম ইবনে হাজার আজকে কালকের কোনো ইমাম না, বর্তমানে 1400 হিজরি চলে। এই সমস্ত হাদিসগুলা 700 বছর আগে লেখা হয়েছে। সাহাবীরা পালন করতো দেখেই তো এত আগে লেখা হয়েছিল, যদি সাহাবীরা পালন না করতো এটা কখনো লেখা হইতো না। এখন আবার বলেন না যে ইমাম ইবনে হাজারও বেদাতি ছিল, নাউজুবিল্লাহ। তাছাড়া সহিহ মুসলিমেরও হাদিস আছে। এখন আসেন মিলাদুন নবী কেন গুরুত্বপূর্ণ। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আপনি প্রতি সোমবার দিন কেন রোজা রাখেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন যে এই দিনে আমি দুনিয়াতে জন্মেছি এবং এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। তাহলে চিন্তা করেন এই দিনটা কত গুরুত্বপূর্ণ। ভাই আমি মিলাদুন নবী পালন করি না, মিলাদুন নবীতে অংশগ্রহণও করি না, আপনাদের কি কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা নাই, বিশেষ করে আমার তো কোনো সমস্যা নাই। আপনি মিলাদুন নবীতে অংশগ্রহণ করেন কিংবা না করেন, আপনি মিলাদুন নবী পালন করেন কিংবা না করেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু কখনো আমাদেরকে এসে বলবেন না যে আমরা যেটা করতেছি এটা আমরা বেদাতি কাজ করতেছি, কারণ আমরা জানি আমরা যে রাস্তায় আছি এটা সঠিক রাস্তাতে আছি। এই ভিডিওটি কারো মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে করা হয় নাই, কিন্তু আজকে মনে একটা কষ্ট নিয়ে ভিডিওটা করেছি, কারণ আমাদেরকে কথায় কথায় বেদাতি ফতোয়া দেওয়া হয়। যদি তারপরও আপনারা আমাদেরকে বেদাতের ফতোয়া দেন, তাহলে আমি শেষমেশ একটা কথাই বলতে পারি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনার কর্মফল আপনার জন্য, আমার কর্মফল আমার জন্য। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া
رسول سلام